একটা বয়স পরে আমাদের একটা নামহীন সম্পর্ক হোক। সম্পর্ক মানেই প্রেম বা অন্য কিছু এমন নয়। ধরো মাঝরাতে ঘুম আসছে না, কথা বলতে ইচ্ছা করছে খুব, কিন্তু কথা বলার কেউ নেই, কাউকে ডাকতে পারছো না, সকালে উঠে আবার ব্যস্ততা। এমন সময় নিঃসংকোচে ফোন করা যায়, এমন একটা সম্পর্ক আমাদের হোক। ধরো সবাই এখন দূরে, ছেলে লন্ডনে আর মেয়ে প্যারিসে, তুমি স্মৃতি আঁকড়ে ধরে দেশে পড়ে আছো। সপ্তাহে নিয়ম করে ফোন আসে 2-4 দিন, মিনিট 30 কথা। আবার সেই একাকিত্ব, শূন্য ঘর, টেবিলে রবীন্দ্রনাথ, কখনো শুধু শরৎবাবু। কিন্তু তুমি চাচ্ছ দুপুর বেলায় 1 কাপ কফি আর গল্প। এমন একটা সম্পর্ক আমাদের হোক, হাত না ছুঁয়েও আষাঢ়ে উষ্ণতা নামে খোলা বারান্দায়। ধরো স্পন্ডিলাইটিসের ব্যথাটা বাড়ছেই, ডাক্তার বলেছে হাঁটতে, কিন্তু তুমি একা বের হতে এখন ভয় পাও। সবার ব্যস্ততা, তোমাকে সাথে করে হাঁটবে এমন সময় নেই। কিন্তু এমন একজন হোক, ভোরে ডেকে নিয়ে হাঁটতে বের হবে, তোমাকে চোখে চোখে রাখবে, একটুখানি ক্লান্ত হলে পার্কের বেঞ্চে বসে কপাল ছোবে, হাত দুটি ধরে রাখবে, আবার খুব সাবধানে ঘর অবধি পৌঁছে দেবে। এমন একটা নামহীন সম্পর্ক আমাদের হোক। ধরো এখন আর কবিতা শোনা হয় না, কিন্তু কবিতা খুব প্রিয় ছিল। কিশোর বেলার সেই প্রেমের মতো কেউ একজন এই বয়সেও না হয় বাহানা করুক খুব, তোমাকে সে মাঝরাতে সুনীলের কবিতা শোনাবে, ভালোবাসি ভালোবাসি। সব ধূসর রঙের সাথে মিশে তুমিও যেন ধূসর হয়ে যাচ্ছ। হলুদ পাতার মতো জারুল গাছ থেকে খসে পড়ছে প্রিয় সব কিছু। বন্ধু বান্ধবী, পাড়া পড়শি, আত্মীয় স্বজন এখন যেন আরো ফাঁকা লাগে। মাঝরাতে হঠাৎই জানলার ধারে একটা কাক কেমন যেন ডাকে, যেন ছেড়ে যেতে হবে এরই আহ্বান। তুমি ভীষণ বিষণ্ণ, কিন্তু তোমার একজন আছে যাকে দেখলে পালায় সকল অসুখ। আরো কিছু বছর বাঁচতে ইচ্ছে হয়। একটা বয়স পরে আমাদের এমন একটা নামহীন সম্পর্ক হোক, সকল নিঃসঙ্গ মানুষের নিঃসঙ্গতা জুড়ে একটা বয়স পরে এমন একটা নামহীন সম্পর্ক হোক। নিঃস্ব দীর্ঘশ্বাসে এমন সম্পর্ক থাকুক, এই সম্পর্কে মানুষ বাঁচুক। একটা বয়স পরে এমন একটা নামহীন সম্পর্ক হোক।